আচ্ছা মা, প্রেম করাটা কি খারাপ? আর তাছাড়া তুমি বোনকে এরকম ভাবে বকাবকি করার কি মানে? দেখো, প্রেম করেছে যখন আমাদের দায়িত্ব তো আমরা ছেলেটাকে ডাকি, দেখি, কথা বলি যে কেমন। আর তাছাড়া ও যখন চুজ করেছে নিশ্চয়ই ভালো খারাপ কিছু তো দেখেছে। তো একটা কাজ করছি, বোনকে বলছি ছেলেটাকে ডাকতে, তারপর আমরা ছেলেটার সাথে কথা বলি, দেখি কেমন। ঠিক আছে? হ্যালো। শোন না, বলছিলাম আজকে না আমার একটু ফিরতে দেরি হবে, বুঝলি? একটু বাবাকে ম্যানেজ করিস প্লিজ। ঠিক আছে, অসুবিধা নেই, আমি জেগে থাকবো। শোন, আমি গেট খুলে দেবো, কিন্তু তুই কোনো আওয়াজ করবি না। ঠিক আছে ঠিক আছে, একদম, থ্যাংক ইউ। কিরে দাদা, কোথায় রে তোর? বাবা, দাদা তো ওই আমার কলেজের প্রজেক্টগুলো ছিল না, ওগুলোই জেরক্স করতে গেছে। এক্ষুনি চলে আসবে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি তো জেগে আছি, আমি খুলে দেবো গেট। শুয়ে পড়ো তোমরা। আচ্ছা মা, তুমি বোনকে কেন কলেজের ফেস্টে যেতে দিচ্ছ না? আর আমার যখন কলেজে ফেস্ট ছিল আমাকে তো কিছু বলোনি, আমাকে তো আটকাওনি। তা ওরও কলেজ লাইফ, ওরও কলেজ ফেস্ট প্রথমবার, তো ও যাক। আরে ওকে কি এমনি এমনি বারণ করছি আমি? কতটা রাত হয়ে যাবে বলতো? আচ্ছা ঠিক আছে, ওই রাতে ফেরা নিয়ে প্রবলেম তো, আমি ওকে আনতে যাবো রাতে। আর তুমি ওকে ফেস্টে যাওয়ার পারমিশন দাও, সব কিছু তো আটকাবে। আমি আনতে যাবো ওকে। ঠিক আছে, তাহলে যা। শোনো না বাবা, দাদাকে জবের জন্য এত প্রেশার কেন দিচ্ছ? ও তো কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং এগুলো তো করছেই। তো ওকে ওর মতো করে করতে দাও না। আর এমনিতেও তো ড্রিম ছিল যে ও কন্টেন্ট ক্রিয়েটার হবে। ঠিক আছে, 1 বছর নয় ওকে সময় দিয়েই দেখলাম।